আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে রান্না করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে। এদিকে আমি সব কিছু রেডি করে কুটে বেটে রেডি করে নিয়েছি। রান্না বসায় দেব। আর এইদিকে থাল বাটি প্লেট সব কিছু ধুয়ে পাকের ঘর নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। তো সব কিছু একটু আপনাদের দেখাই দিতেছি যে দেখেন আমি কত গুণের সব কাজ টাজ করে ফেলছি আমি। যদিও দুপুর হয়ে গেছে, তো চলে এলাম চুলায়। আইসা আমি আমার রেগুলার যে সুন্দর কালা কুচকুচে পাতিলটা আছে, কড়াইটা, সেটা নিয়ে নিলাম। সেটার মধ্যে ঢেলে দিলাম বেশ কিছুটা তেল। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আলু। আলুতে আমার লবণ দিতে মনে ছিল না, তাই আমি লবণটা একটু পরেই দিলাম। তো আলুটা সুন্দর করে আমি লাল লাল করে একদম ভাজা ভাজা করে নিছি। তো এই পর্যায়ে আমি আলুটা উঠে এর মধ্যে আলুটা সুন্দর করে আমি ভেজে নিছি। এই পর্যায়ে আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো রান্না করার জন্য। এদিকে আপনাদের ভাইয়া গাছ থেকে কিছু পুদিনা পাতা পেড়ে আনছে আর নিজেই ঘরটা ঝাড়ু দিতেছে, তো ওটা একটু দেখাই দিলাম আপনাদের। আর এদিকে পেঁয়াজটা খুব সুন্দর করে হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, যেটা আমি চেয়েছিলাম। তো এই মশলাটা হচ্ছে বিরিয়ানির যে মশলাটা, বাদাম, জায়ফল, জয়িত্রী, পোস্তদানা, গোলমরিচ, স্টার মশলা সব কিছু একসাথে বেটে আমি একটা মশলা তৈরি করে নিছি। দিয়ে দিছি গরম মশলা। তারপরে এই প্যাকেট মশলাটা আমি অর্ধেকটা দিয়ে দিছি। তার সাথে আমি দিয়ে দেব গুঁড়া দুধ, কারণ টক দই ছিল না ঘরে। তো আপনারা তো সবাই জানেন, এবার বুঝেও যাইতেছেন যে আমি কি রান্না করতেছি। তো গুঁড়া দুধটা সুন্দর করে আমি এর মধ্যে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, এবং ভালো করে এটাকে কষায় নিলাম। এতে এবার দিয়ে দিলাম গরুর মাংস। এখানে আমি 3 পট চালের জন্য 3 পট মাংস নিয়েছি। 3 পট চালের জন্য 3 পোয়া যেটাকে বলে, সেই মাংসটা ওই পরিমাণে মাংস নিয়েছি। তো বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পরে এটা একদম কষে ভাজা ভাজা হয়ে গেছে। তারপর এটাকে আরেকটু আমি ভালো করে কষায় তেলটা ওঠা পর্যন্ত, সুন্দর তেল উঠে গেছে, দেখতেই পাইতেছেন। এখন আমি এতে সুন্দর করে পানি দিয়ে দেবো। অবশ্যই পানিটা একটু গরম পানি হতে হবে। তো আমি পরিমাণ মতো এতে পানি দিয়ে দিছি। দিয়ে এটাকে ঢেকে লো আর মিডিয়ামের মাঝখানে আছে। এদিকে আমি অন্যদিকে টেবিলের মধ্যে আপনাদের ভাইয়ার পানি খাওয়ার গ্লাসটা নিয়ে নিছি। আগের কিছু পোলাও চাল ছিল প্যাকেটে, সেটা ঢেলে দিছি। আর আজকে যে মাপাই থাকে 1 কেজি, তারপরেও আমি একটু গ্লাসটা দিয়ে মেপে নিতেছি। 3 পট চাল নেব আমি, 3 গ্লাস। তো এই তো 3 গ্লাস চাল আমি নিয়ে নিলাম। ছেলেটা অনেক দিন ধরেই বলতেছে যে বিরিয়ানি রান্না করো, যেহেতু আপনাদের ভাইয়া দুপুরে খাওয়া দাওয়া করে না বাসায়, তো সেই জন্য আমি আর বিরিয়ানিটা রান্না করিনি। আজকে শুক্রবার, উনি বাসায়, তাই বিরিয়ানিটা আমি রান্না করব ভাবলাম। এখন ছেলে বলতেছে 2 বেলা সে খাবে, সেই জন্য একবারে আমি রান্না করে দিতেছি। তো এই তো এদিকে মাংসটা আমার সুন্দর করে হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল করে রাখছি। আমি বাবুর্চিদের স্টাইলে তেহারিটা রান্না করব। তো এখন আমি একটা পাত্র বসাই দিছি, এটার মধ্যে গ্লাসটা আমি দিয়ে দিছি যে দেখ গরম কতখানি। তো এই তো অন্য চুলায় আমি গরম পানি করছিলাম, তো পানি গরম করে নিছি। এটা আমি 3 পট চালের জন্য আমি 6 পট পানি আসে হিসাবে, কিন্তু আমি 6 পট দেব না, আমি 5 পট পানি দেব, যাতে বিরিয়ানিটা ঝরঝরে হয়। দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম আদা রসুন বাটা আর ওই বিরিয়ানির মশলা বাটা। এই মশলাগুলো কিন্তু আপনারা দোকানে গিয়ে বললেই হবে যে বিরিয়ানির আস্ত মশলা দেন, তাহলে 100 টাকা 50 টাকার মিল করে দোকানদার দিয়ে দেবে। দিয়ে দিছি গরম মশলা, তেজপাতা, কাঁচামরিচ আর তেল। এই তো এই পানিটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করব। দেখছেন পানিটা কি সুন্দর বলক চলে আসছে। তো ধুয়ে রাখা পোলাও চালটা আমি এটার মধ্যে দিয়ে দিছি। আমি কালিজিরা পোলাও চালটা নিছি, ব্র্যান্ডের নাম আমি বলবো না, তাহলে তো প্রমোট করা হয়ে যাবে। তো যখন এটা সুন্দর করে বলক আসলো, একটুখানি আমি ঢাকনা থেকে উঠে এখন এটাকে এই পর্যায়ে এখানে আমি মাংসটা মিশিয়ে দেব। তাতে করে হবে কি, পুরো চাল, পানি, মাংস, তরকারি, ঝোল সব একসাথে মিশে খুব সুন্দর, একবারে কোনোটার সাথে কোনোটা আলাদা হবে না, সুন্দর করে মিলে যাবে। এখন এটা টেকনিক আমি ইউজ করব। আমি তাওয়ার উপর তো প্রথমে দিয়ে কম আঁচে দিয়ে দেব। আর এই টেকনিকটা এখনই দেখাইতেছি আমি, যেহেতু আমাদের কয়লা নেই, কিছু নেই। এই যে পলিথিন একটা
ছিঁড়ে তো দুই মাঝখান দিয়ে এটাকে ভাগ করে তারপরে এটাকে সুন্দর করে একটাই করে দিয়ে দেবো। এতে হবে কি বাইরে ভিতরের যে গরম বাতাসটা আসবে না, দমে আটকে থাকবে। এর উপর আমি একটা শিল দিয়ে দেবো। তো বেশ 15-20 মিনিট পর এটা আর উল্টাতে হবে, পলিথিনটা দেওয়ার কারণে এই বিরিয়ানি আর উল্টাতেও হলো না, দোনো পাট হয়ে গেছে খুব সুন্দর করে, উপর নিচে হয়ে গেছে। আর উপরে যে পানিটুক দেখছেন সেটা হচ্ছে পলিথিনটা ঘেমে পড়ছে, এই পানিটার জন্য বিরিয়ানির সফটনেসটা আরও বেড়ে গেছে। তো এই তো তৈরি হয়ে গেল বিরিয়ানি বলেন আর তেহারি বলেন, সুস্বাদু মজাদার তেহারি আর বিরিয়ানি যেটাই বলেন আমার তৈরি হয়ে গেছে। তো আমি এটা আপনাদের ভাইয়াকে বলছি একটু টেবিলে দিয়ে যাও, তো উনি দিয়ে গেল। আর আমি মানে গরম গরম পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেলাম। তো আমি বেড়ে দিতেছি এদিকে। আর লুকটা দেখছেন, মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর। আর খাইতে যে মাশাল্লাহ এত মজা, এত মজা, এত মজা হয়েছিল। আপুরা ভাইয়ারা যারা এইভাবে ট্রাই করতে চাও, খুব সহজে মজাদার দোকানের মতো তেহারি তোমরা রান্না করে। তো আজকে আর না, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে। আল্লাহ।